গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভাবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নরণ নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। নমস্কার। আজ প্রথমে আমি আজকে রাশিফলটা বলবো। আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025, আর হচ্ছে বাংলার হচ্ছে 29শে ভাদ্র 1432 সাল, সোমবার। মেষ, ভাগ্যোন্নতি ও বাধানাশ। বৃষ, পীড়া জল হতে ভয়। মিথুন, সার্বিক সাফল্য। কর্কট হচ্ছে শত্রুনাশ আর অর্থলাভ। সিংহ হচ্ছে সন্তানের সাফল্য। কন্যা, ভ্রমণের বিপদ, বন্ধুনাশ। তুলা, লটারি বা ফাটকা লাভ। বৃশ্চিক, ধনবৃদ্ধি ও সম্পত্তি ক্রয়। ধনু হচ্ছে উদ্বেগের মধ্যে সাফল্য। মকর, প্রচুর অনাদায়ী অর্থলাভ এবং মায়ের শরীর খারাপ। কুম্ভ, অর্থলাভ ও সুখ লাভ। মীন, কর্মে বাধানাশ। এখন আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সপ্তাহের লগ্ন ফলটা বলবো। সপ্তাহের লগ্ন ফল, রাশি মানে যে যে লগ্ন আছে প্রত্যেকের সেই লগ্ন অনুযায়ী লগ্ন ফল। যেমন মেষ লগ্নে জাত ব্যক্তির, এই সোম থেকে শনি আর কি, মেষ লগ্নে জাত ব্যক্তির ব্যবসা ও শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভালো। সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য। বাহন ক্রয়ের জন্য পরিবারে আলাপ আলোচনা। বৃষ লগ্নে জাত ব্যক্তির নতুন উদ্যম ও কর্ম পরিকল্পনা। সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা। উদার মনোভাবের জন্য অপদস্থ অপমানিত হওয়ার আশঙ্কা। শত্রুর শক্তি ক্ষয়ে আপাতত উদ্বেগের অবসান। মিথুন লগ্নে জাত ব্যক্তির দুঃসাহস ও হঠকারিতা নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদ দেখা দিতে পারে। সমাজ সেবার যোগ দিয়ে আত্মিক ঘেরাটোপ থেকে মুক্তি ও মানসিক শান্তি। কোনো কারণে সপরিবারে ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। এবার হচ্ছে কর্কট লগ্নে জাত ব্যক্তির একাধিক পদ থেকে উপার্জন বৃদ্ধির যোগ। আংশিক ঋণ শোধের পরিকল্পনা সফল হতে পারে। নাক, কান, গলার সমস্যার প্রকোপ বৃদ্ধিতে কষ্ট পাবেন। সিংহ লগ্নে জাত ব্যক্তি সময়োচিত সিদ্ধান্তের অভাবে শুভ কাজে বাধা। গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য অর্থের সংস্থান হতে পারে। পতঙ্গবাহিত রোগবাদিতে অবহেলা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। অবহেলা না করে আর কি। তারপর হচ্ছে কন্যা লগ্নে জাত ব্যক্তির ব্যবসায় বাড়তি বিনিয়োগ আপাতত স্থগিত রাখতে না পারলে ক্ষতির আশঙ্কা। বাহন ক্রয়ের আগে পরিবারে আলাপ আলোচনা। আধ্যাত্মিক মনন অগ্রগতির জন্য সদ্গুরুর সন্ধানে সপরিবার তীর্থভ্রমণের চিন্তা। তুলা লগ্নে জাত ব্যক্তির উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতিতে মানসিক আনন্দ। ধর্মশাস্ত্র শ্রবণ, পূজাপাঠ, গুণীয় সজ্জন ব্যক্তির সান্নিধ্যে ও সাহচর্যে মানসিক শান্তি। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির উপস্থিত বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে সমস্যার মোকাবেলা করে অগ্রগতি এবং সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হতে পারে। শারীরিক সমস্যার কারণে সপরিবার ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হতে পারে। ধনু লগ্নে জাত ব্যক্তি সভা সমিতিতে হৃদয়গ্রাহী বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন। উপার্জন বৃদ্ধি পায়, ঋণ শোধের উপায় হতে পারে। উপযুক্ত পরিশ্রমের ফল পেতে দেরি হতে পারে।
এবার মকর লগ্ন। মকর লগ্নে জাত ব্যক্তি দাম্পত্য জীবনে বনিবনা কম হতে পারে। গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের পক্ষে শুভ সময়। দংশক প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। সপরিবার পাহাড় ও সমুদ্র তীরে ভ্রমণের চিন্তা। কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন হচ্ছে কুম্ভ লগ্নে জাত ব্যক্তির কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই ভালো। অসন্তোষ ও সংসারে অশান্তি বাড়বে। সন্তানের বিরূপ আচার আচরণ ও বেয়ারাপনায় অসন্তোষ ও সংসারে অশান্তি বাড়বে। অপব্যয় ও অপচয় বেড়ে চলায় আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আর হচ্ছে মীন লগ্ন। মীন লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য, সেই সূত্রে বাড়তি উপার্জন ও সঞ্চয়ে নতুন পরিকল্পনা, সজ্জন ব্যক্তির সাহচর্যে আত্মবিশ্বাসের পথ মিলতে পারে। আগুন, বিদ্যুৎ বা প্রদাহী তরল থেকে বাড়তি সাবধানতা একান্ত প্রয়োজন। এবার আজকের বিষয়টা হলো বিন্দু চিহ্ন। হাতে না বিন্দু চিহ্ন হয়, সেই বিন্দু চিহ্ন। বিন্দু চিহ্ন এমন চিহ্ন যা কালো তিল নয় বা ভিন্ন রঙের নয়। করতলে কররেখার যে রং বিন্দু চিহ্ন সেই রঙের হয়, তবে এই চিহ্নটির রং একটু বেশি গাঢ় হয়। এজন্য একটা ছবিতে দেখানো সম্ভব নয়। বিন্দু চিহ্ন যেখানে থাকে সাময়িকভাবে, সেক্ষেত্রে বা রেখায় সেই স্থানের ফলের হানি করে। বিভিন্ন স্থানে বিন্দু চিহ্নের কী ফল তা এবার বলা হচ্ছে। শিরোরেখার উপরে এই চিহ্ন যেখানে থাকে সেই বয়সে মানসিক অশান্তি অথবা মস্তকে আঘাত লাগে। হৃদয় রেখার কোনো স্থানে এই চিহ্ন থাকলে তা হৃদযন্ত্রের দুর্বলতা ও হৃদরোগ বোঝায়। স্বাস্থ্যরেখায় চিহ্ন থাকলে ওই বয়সে স্বাস্থ্যের অবনতি দেখায়। আয়ুরেখায় যেখানে বিন্দু চিহ্ন থাকে সেখানে হচ্ছে জাতক সেই বয়সে অসুখে কষ্ট পায়। ভাগ্যস্থানে কোনো স্থানে বিন্দু চিহ্ন থাকলে সেই বয়সে তার কিছুটা ভাগ্যহানি বোঝায়। হৃদয় রেখার উপরে একাধিক বিন্দু চিহ্ন থাকলে তার স্নেহভাজন বা প্রণয় পাত্রের উপর বেশি বিশ্বাস স্থাপন করার জন্য প্রতারিত হওয়ার সম্ভাবনা। বিন্দু চিহ্ন আয়ুরেখার শেষ সূক্ষ্মাংশের কোনো স্থানে থাকলে ওই বয়সে হঠাৎ মৃত্যুবৎ ফাড়া নির্দেশ করে। কিরোর মতে এছাড়া অন্যান্য স্থানে বিন্দু চিহ্ন থাকলে তার তাৎপর্য খুবই কম। আজ এই পর্যন্ত।